আসসালামু আলাইকুম বন্ধুরা, কথায় আছে না, শুধু খানদানি হলেও হয় না, খানদানির কিছু থাকতে হয়। এটাই কিন্তু অলরেডি এই ওয়েব সিরিজে আছে। ওয়েব সিরিজটা কেন বানানো, যদি না বানাতো তারপরেও চলতো, কিন্তু এখানে ওয়েব সিরিজের নামে কি যে চলছে ভাই, যা আপনাদেরকে ভিডিওতে আমি সামনে বলবো। আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, আর ছোট্ট একটা কমেন্ট করবেন ভাই দ্য রয়্যালস। কারণ বাড়িয়ে চলুন এখন ওয়েব সিরিজের রিভিউটা দিয়ে দিই। কারণ মোট 8টা এপিসোড আছে, আপনার 8টা এপিসোডে দেখতে পাবেন, খুব সুন্দর। আর প্রত্যেকটা এপিসোড মনে হয় 40 মিনিট 45 মিনিটের মতন। এখন কাহিনীর কথা যদি বলি ভাই, ফালতু একটা কাহিনী, তারপরে বলিনি। কাহিনী হলো, একটা মেয়ে আছে, সে মেয়েটা একটা ভালো একটা জব করতে চায়। তার কাজ হলো সে এরকম জব করতে চায়, নিজের ব্যবসা, যেরকম ধরেন আপনার মহল আছে, পুরানো বড় বড় খানদানি মহল, সে মহলটিকে তারা ভাড়া দেয়। মহলটি তারা কি করে, জায়গায় জায়গায় মানুষদের নিয়ে এটা ভাড়া দেয়, এবং সে ভাড়া থেকে কিছু ইনকাম হয় সেটা মেয়ে রাখবে, এবং যাদের মহল, যাদের বাড়ি, তারা কিন্তু কিছু রাখবে। এই টপিকের উপরে পুরো কাহিনীটা নির্ভর করা হয়েছে এই ওয়েব সিরিজের। এবং ওয়েব সিরিজের যে কথা বলবো ভাই, এই ওয়েব সিরিজটায় কত লোক যে এখানে কাজ করছে, আমি আপনাদের রিসেন্টলি দেখাব কারা কারা কাজ করছে। দেখছেন, ভালো ভালো অ্যাক্টর কিন্তু এই ওয়েব সিরিজে কাজ করছে। আমার একটা কথা হলো, তাদের কি কোনো আর ওয়েব সিরিজে কাজ নেই? আর তারা জেনে শুনে এই স্ক্রিপ্টটা পড়ে কেন এই ওয়েব সিরিজে কাজ করলো? আর হ্যাঁ, ওয়েব সিরিজের কাহিনী তো আমি আপনাদেরকে বললাম, আমি একটারও দেখালাম যে কাস্টিং কারা কারা কাজ করছে। ওয়েব সিরিজে কিছু কিছু পয়েন্ট আছে যেটি দুর্বল ভাই, তারপর আমি বলি। দেখেন, এই ওয়েব সিরিজটা আমি দেখার পরে দেখেন খানদানি চলে গেছে, কিন্তু এখন তো কিন্তু খানদানির কোনো কিছু যায় নাই, এরকম অনেকজন বলে থাকে। ওয়েব সিরিজটা কিন্তু এরকম কোন লোক আছে ভাই, খানদানের নামে ধরেন কিচ্ছুই নাই, শুধু একটা বাড়ি আছে, তারপরও হিরেন নেকলেস বলা যাওয়া আছে, তারপরে কত কত কাহিনী আছে। আপনি ওয়েব সিরিজটা দেখলে বুঝতে পারবেন। এখন এখানে ওয়েব সিরিজের দেখার কি আছে ভাই? ওয়েব সিরিজের দেখার একটা জিনিস আছে, আপনি যদি 18+ হয়ে থাকেন তাহলে ওয়েব সিরিজটা আপনার ভালো লাগবে। ওয়েব সিরিজটার কোনো ধাবি আমি খুঁজে পাইনি। ধরেন প্রথম দেখা হলো একটা মেয়ে একটা ছেলে, প্রথম দেখা হলো, তখনই ডেট, তারপরে ডাইরেক্টলি ডেটের থেকে চলে গেল হলো বাসা থেকে ডাইরেক্টলি বিছানায়। এই যে পয়েন্ট টু পয়েন্ট এরকম ভাবে চলছে। এটা 18+ ছাড়া ভাই কোনো কিছু না। আপনার যদি এরকম কোনো 18+ মানে ওয়েব সিরিজ দেখতে চান তাহলে আপনি এটা দেখতে পারেন। আমি রিকমেন্ড আপনাদেরকে করবো না, কিন্তু জাস্ট আমি রিভিউর কারণে এটা রিভিউ দিলাম, যেহেতু এখন এটা ট্রেন্ডিং এ আছে। এরকম ওয়েব সিরিজ অনেক আছে, যে ওয়েব সিরিজটি আপনারা যদি জানতে চান, দেখতে চান, রিভিউ বুঝতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে। আমি কিন্তু ওয়েব সিরিজের রিভিউ মোটামুটি দিতে চাই না, তারপর আমি কয়েকদিন আগে একটা ওয়েব সিরিজ রিভিউ দিচ্ছি, খোয়াব। হ্যাঁ, এটা আপনি স্ক্রিনে পেয়ে যাবেন, আপনি ক্লিক করে দেখতে পারেন। আর এই ওয়েব সিরিজটা দিলাম দ্য রয়্যালস। এই যে ছিল এই দ্য রয়্যালস এর পুরা কাহিনীটা, এবং এটা একটা 8টা এপিসোডে বানানো হয়েছে। আমি ওয়েব সিরিজটা দিতে পারতো, কিন্তু করে নাই, জানি না মেগারের কি কাহিনী। তারপরও ওয়েব সিরিজটা দেখছি। ওয়েব সিরিজটা আপনারা ফ্যামিলি যদি কেউ দেখতে চান, ফ্যামিলির সামনে দেখে না, আপনি একান্তভাবে দেখেন। আর যারা একটু চুমাচাটি দেখতে চান তারা দেখতে পারবেন। আর গালাগালি বলতে কোনো গালাগালি নেই, আপনি দেখতে পারেন। এখন এই ওয়েব সিরিজটা রেটিং যদি আমি নিজে দিই, তাহলে ভাই আমি এটা দিবে, এটা কি বুঝছেন, 100 না ভাই, 100 না, জাস্ট 1 দিব। 10-এর ভিতরে আমি 1 দিব। কেন? এত বাজে একটা ওয়েব সিরিজ বানাইছে দ্য রয়্যালস। আর আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।